আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি মাংস রান্না করতে। সোনালী মুরগির মাংস আলু দিয়ে রান্না করার চেষ্টা হবে। এপাশে সকল ধরনের মশলাপত্র বেটে নিয়ে আছে এই বাটির ভিতরেই। এই মশলার মধ্যেই আমাদের প্রয়োজন মতো সকল মশলা দিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই মশলাগুলো একবারে দিয়ে দিলাম কড়াইয়ের উপরে, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। মশলা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা পেঁয়াজ, রসুন, জিরা, এলাচের ফল, দালচিনি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমরা অল্প কিছু পরিমাণ পানি দিয়ে নেব। পানি দিয়ে এই পানিটা একটু ফুটে গেলেই এর মধ্যে মাংস দিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা ফুটে গিয়েছে। এর মধ্যে আমরা মাংস এবং আলুটা দিয়ে নিয়ে কষায় নেওয়ার উদ্দেশ্যে রান্না শুরু করছি। প্রথমে আমরা মাংসটা দিয়ে নিচ্ছি। এরপর আমরা আলুটা দিয়ে নেব। আমাদের আজকের রান্না মুরগির মাংস দিয়ে আলু ভুনা করব। আলুটা কেটে ওয়াশ করা ছিল, সেটাও দিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে নাড়াচাড়া করে দেব। আমাদের আজকে দুপুরের রান্না চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে পালক উঠে গেছে, একটু হলুদ মতো ভাব, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কালার জন্য ভালো হয়। তাই প্রথমে কিন্তু দিয়েছিলাম, তারপরে আর একটু দিয়ে নিলাম যেন একটু কালারটা ভালো হয়। এখন আমরা এটা ঢেকে রাখবো। ঢেকে রাখার বেশ সময় পর আমরা চলে আসলাম, উঠালাম। আমাদের কষানোর প্রথম পর্যায়ের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কষানো চলছে। এই যে পানি যে ভাবটা আছে, এটা একটুও থাকবে না। এই মাংস এবং আলুটা ভাজা মতো করে নেব, কারণ আলুটা ভেজে নেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা ভেজে নিইনি। এবার আমরা আলু এবং মাংসটা সুন্দর করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাংসের এখন কী অবস্থা। কোনো ধরনের কোনো ঝোল যে একটা ভাব, সেটা কিন্তু নেই। তারপরে আমরা এটা বেশ সময় ধরে এইভাবে নাড়াচাড়া করবো এবং ভাজা মতো করে নেব। আলুটা ভেজে নিলে ভালো হতো, যার কারণে ভাজা হয়নি, কিন্তু এখন এই মাংসের সাথে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভাজা কিন্তু হয়ে গেছে, কষানো শেষ। এই কষানোর পরে কিন্তু ভাজা মতো করে নিলাম। এখন ঝোলের জন্য যে পানিটা দরকার ছিল, বা ঝোলের জন্য যে পানিটা দরকার, সেটা দিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাধারণ রান্না সাধারণভাবে চলছে। বলক উঠে গেছে, কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন সেই হচ্ছে এখন। তখন কালারটা কেমন হলুদ একটা ভাব ছিল, এখন কিন্তু কালারটা সেই রকম হয়ে গেছে। আমাদের রান্না আশা করছি আর বেশি সময় লাগবে না। ওরা বারবার ঢেকে রাখছে যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়। দেখেন আমাদের রান্না কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের রান্না ঘ্রাণ বেরোচ্ছে সেই রকম। আশা করি বেশ সুস্বাদু এবং ভালোই খেতে হবে। আমাদের রান্না শেষ হয়ে গেছে। আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।